আপনার আশেপাশে যেমন ভালো মানুষ পাবেন, যারা আপনার ভালো চাইবে, প্রতিনিয়ত আপনাকে অনুপ্রেরণা দিয়ে যাবে, মনোবল দিয়ে যাবে আপনাকে সামনে এগিয়ে যাওয়ার। তেমনি জীবন যুদ্ধে আপনার আশেপাশে কিন্তু খারাপ লোকও থাকবে, যারা প্রতিনিয়ত আপনাকে চেষ্টা করবে আপনার লক্ষ্য থেকে আপনাকে সরিয়ে দিতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাফিল সুলতানা আছি আপনাদের সাথে কিশোরগঞ্জ থেকে। হিজল ব্লগস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো আজকে যে ভিডিওটি শেয়ার করছি সেটি হচ্ছে আমার কিশোরগঞ্জের বাসার ভিডিও। বাসাতে আমি চলে এসেছি, আমার সাথে আমার ছোট বোনও এসেছে। তো ওকে নিয়ে একটু মার্কেটে গিয়েছিলাম, ওর জন্য সামান্য কিছু কেনাকাটা করেছি। তো কি কি কিনেছি সেগুলো একটু শেয়ার করছি। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন দুইটা লং যে গেঞ্জিগুলো হয় সেগুলো কিনেছি বাসায় পরার জন্য। এই লং গেঞ্জিগুলো ও কিনেছে, আর দুইটা কাপড়ই কিন্তু একদম সফট ছিল, খুবই সুন্দর। আর এই গেঞ্জিগুলো যেহেতু অনেকটা লং হয়, প্রায় হাঁটুর নিচ পর্যন্ত, তো এগুলো পরে ইজিলি নামাজও পরা যায়। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা সুপার ক্লে নিয়ে এসেছি, আর এটা দিয়ে আমি ডিআইওয়াই করব। পরবর্তীতে আপনাদের সাথে এই ক্লে দিয়ে ডিআইওয়াই করার ভিডিওগুলো শেয়ার করব। আশা করছি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাক্রামিন কালার নিয়ে এসেছি, এখানে আমি হলুদ কালারটা নিয়ে এসেছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা হিজাব পিন, এটা মূলত আমার ছোট বোনের জন্য নেওয়া হয়েছে। ওই হিজাব পিনটা খুব বেশি পছন্দ করেছে, তো এটা নেওয়া হয়েছে। আর সেই সাথে এখানে নর্মাল কিছু ক্লিপও নেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এক প্যাকেট ন্যাপথালিন। আসলে আমার ছোট বোন যেহেতু ঢাকায় থাকে, ঢাকায় পড়াশোনা করে, তো মেস বাড়িতে কিন্তু অনেক ধরনের আরশোলার উৎপাত হয়, তো সেজন্য এই ন্যাপথালিন গুলো কেনা হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি চিকন ও মোটা দুই সাইজের দুইটা রশি নিয়ে নিয়েছি, আর এগুলো দিয়ে আমি ডিআইওয়াই তৈরি করব। নিশ্চয়ই আপনারা পরবর্তীতে দেখতেই পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা লেস নিয়ে নিয়েছি। লেসগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর, আর প্রাইসও একটু কম ছিল, তো সেজন্যই নিয়ে নিয়েছি। আর এই হলো আজকে টুকিটাকি সামান্য কিছু কেনাকাটা। তারপর চলে এসেছি বাসায়। যেহেতু বাসায় অনেক দিন ছিলাম না, বাসার অবস্থা খুবই খারাপ। আমি প্রায় 15 থেকে 16 দিন বাবার বাড়িতে ছিলাম। তো বাসায় এসে হঠাৎ করে কি রান্না করব, তো ভাবলাম যে গরুর মাংস যেহেতু আছে, তো বিরিয়ানি রান্না করি। আমার ছোট বোন আবার বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, আর বাসায় বিরিয়ানির মশলার প্যাকেটও ছিল, তো ভাবলাম যে এটা দিয়েই রান্না করে ফেলি। তো তারপরেও এখানে একটু আদা, রসুন এবং কাঁচামরিচ পেস্ট করে নিচ্ছি। তারপর বিরিয়ানি রান্নায় চলে এসেছি। এখানে আমি প্রেসার কুকারের মধ্যে সব রকমের মশলা দিয়ে, বিরিয়ানি মশলার প্যাকেট দিয়ে মাংসটাকে প্রথমেই প্রেসার কুকার দিয়ে সিদ্ধ করে নিব। তো অলরেডি কিন্তু আমি এই চ্যানেলে অনেকবার বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করেছি, তো আজ আর আমি রেসিপিটা শেয়ার করছি না। তো আমি রান্নাটা করে নিচ্ছি, আর সেই ফাঁকে বরাবরের মতো আমার ভিউয়ার্সদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি। এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। আর যারা অনবরত বন্ধু হয়ে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। তো যাই হোক, আপনাদের কাছে সাবস্ক্রাইব চাইতে চাইতে এখানে কিন্তু আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দেখেছেন মাংসের মধ্যে দিয়েছি, আর বাকি অর্ধেকটা দিয়ে আর পেঁয়াজ বেরেস্তা করে চালটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর দুধ এবং পানি দিয়ে চালটাকে ফুটিয়ে নিচ্ছি। তারপর চালগুলো 80% সিদ্ধ হয়ে গেলে এখান থেকে আমি অর্ধেকটা চাল উঠিয়ে নিয়ে তারপর যে মাংসটা রান্না করেছিলাম, মাংস এবং আলুটা মাঝখানে দিয়ে আমি লেয়ারিংটা করে নিচ্ছি। মাংস এবং আলুটা দেওয়ার পর তারপর এখানে আমি কিছু কাঁচামরিচ, কিছু আলু বোখারা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটসও দিতে পারেন। তারপর যে চালটা উঠিয়ে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু চালটা 80% সিদ্ধ হয়ে গেছে, আর মাংসগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি এই যে তাওয়াটা দেখতে পাচ্ছেন এর উপরে রেখে একদম লো হিটে রান্না করে নিব 20 মিনিট। তো এটাকে বসিয়ে দিয়ে তারপর আমি চলে গিয়েছিলাম ফ্রেশ হতে। ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে এসেছি খেতে। আর দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু রান্না করা হয়ে গেছে, এখন এটাকে সার্ভ করে নিচ্ছি। তো আজকে আমি কাচ্চি বিরিয়ানি রান্নার মোটামুটি একটা ধারণা শেয়ার করছি। তো আপনারা যদি সম্পূর্ণ রেসিপিটি দেখতে চান, তাহলে আমার চ্যানেলে চলে যেতে পারেন। সেখানে আমি কিন্তু চিকেন বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি সহ অনেক ধরনের রেসিপি শেয়ার করেছি। কিভাবে ঘরোয়া মশলায় রান্না করবেন,
তাছাড়াও কিভাবে বাজারে থেকে কিনা প্যাকেট মশলায় রান্না করবেন সেই সম্পূর্ণ রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো সামান্য কিছু কেনাকাটা সহ আমার আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।